আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গাইস, কাঠঠোকরা তো টাইটানিক জাহাজের সঙ্গে আটকে গেছে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। আহা হা, গাইস দেখছেন, কাঠঠোকরা জাহাজের উপর উড়ে এসে জুড়ে বসে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? মানে কুত্তা ক্যাপ্টেনকে কোনো মতেই বুঝতে পারতেছে না যে জাহাজের মধ্যে একটা কাঠঠোকরা চলে এসেছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? পাঁচটা মিনিটের লেগে তুই খালি আয়া পর পরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। পিছন থেকে আবার কাঠঠোকরা এসে ইউটার্ন পাইপ বসিয়ে দেয়। আমার ঘরের রমন যেন কাল নাগিনী, ঘরের রমণী। গাইস, এই গাধা ঘোড়াকে পিঠে করে নিয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। তো যাই হোক, গাধায় ঘোড়ার পিঠে চড়ে এসএসসি পরীক্ষা দিতে যাইতেছিল। এইখানে আবার শুনশান রাস্তায় অনেকগুলো গাড়ির আওয়াজ পাইতেছিল। আহা হা, আর এইটা হইতেছে কাঠঠোকরার খুবই কাছের বন্ধু, যে কিনা কাঠঠোকরাকে পরীক্ষা দিতে দিবে না। আর নিচে এই দুই গাধা মিলে শুকনা খাল পার হওয়ার চেষ্টা করতেছে। ঠিক তখনই শকুন পাথরটাকে নিচে ফেলে দেয়। নিচে ভালা পারা, আরে পারা। এইদিকে আবার শকুন রাস্তার মাঝে অনেকগুলো বোম রেখে দেয়। এরপর যখনই কাঠঠোকরা আসে তখনই টিকিট দাবিয়ে দেয়। এরপর তারের ভিতর দিয়ে গিয়ে এই বলদে সোজা বোমের উপরে উঠে পড়ে। জলদি বাহার আ। তো সোশ্যাল মিডিয়াবাসী, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। গাইস, এইটা হইতেছে প্রাণীদের জেলখানা। চুরি করার জন্য মাছকে জেলে ভরে দিয়েছে। এইদিকে দেখছেন শুকুরকেও বাদ রাখে নাই। বাপ রে, আমি এটা কি দেখতেছি, জেব্রাকেও জেলে ভরে দিয়েছে। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট 54, তারপরে চালান। मुझे जाने दो, मेरी माँ मेरा इंतजार कर रही है। গাইস, খেয়াল করে দেখছেন হাতি আবার এইদিকে গল্ফের বই পড়তেছে। আর তখনই জেলে আরো একটা প্রাণী চলে আসে। তো এই বলদের নানি তারে একটা সিটি পাঠাইছে। এরপর খাম খুলতেই আর এইটুকু খাম থেকে এক ঝুড়ি যন্ত্র বের হয়ে আসে। এরপর এই বলদ সুরঙ্গ খুঁড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তখনই একটা সামনে ডান্স ক্লাব দেখে, কিন্তু এইটা কি সুন্দরীর লোক দেখিয়ে আবারও পুলিশ তারে ধরে নিয়ে যায়। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। গাইস, দ্বিতীয়বারের মতো করোনা শুরু হয়ে যাওয়ার কারণে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে অটোবাস দিতেছে। গাইস দেখছেন, এই পিচ্চি পর্যন্ত ফ্রিতে অটোবাস পেয়ে গেছে। চলেন এবারে দেখে আসা যাক অটোপাস করা জেনারেশন 2050 সালে পৃথিবী কেমনে চালাইতেছে। গাইস, এইটা হইতেছে অটোপাস করা দুই ইঞ্জিনিয়ারের আবিষ্কার। দেখে তো মনে হইতেছে কোনো ভালো কিছু আবিষ্কার করেছে। গাইস দেখছেন, এটা দাবা খেলার যন্ত্র বানাইছে। 2050 সালের টেকনোলজি এতটাই উন্নতি হবে যে শুধুমাত্র একটা বোতাম টিপতেই রোবটই থালা বাসন মেজে দিবে। এখন যুবতু এটা অটোপাস করা ইঞ্জিনিয়ারের কাজ, তার জন্যই তো বাকিটা ইতিহাস হবেই, তাই না? अरे क्या हुआ बेटा? তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। গাইস, কুত্তায় আসছে ছাগল জয়তে, আর পিছন পিছন এই ব্ল্যাক মার্কা ছাগলও চলে আসে। ব্ল্যাক মার্কা ছাগল ফল উঠিয়ে কুত্তার গায়ে মেরে দেয়। শালা মারবো, এখানে লাশ পড়বে শ্মশান। তখনই ব্ল্যাক মার্কা ছাগল চালাই করে বলতে শুরু করে, শিয়াল আসতেছে, পালাও। এই বলদগুলা কামটুকু করতেছে কি দেখতেছেন? এভাবে কি লুকানো যায়?
A few moments later. এরপর ব্রেক মার্কা ছাগলটা কুত্তার জামা টেনে গাছের মধ্যে আটকে দেয়। এরপর পাচার চামড়া ছিলে গাইস এত মার খাওয়ার পরেও এই বলদের লজ্জা হয় নাই, এই জন্য শিয়ালের মাথা নিয়ে এসে ভয় দেখাতে শুরু করে। কিন্তু বড়দের পিছনে তো সত্যি সত্যি শিয়াল চলে আসে। स्वागत तो करो हमारा। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। এই জন্যই লোকে বলে যত করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। গাইস এরকমই একটা সেম ডায়লগ আছে, জানা থাকলে কমেন্টে লিখে যাবেন। रुको जरा सबर करो। গাইস পাখি শিকার করতে সান্ডা আসছে ইন্ডিয়াতে। এইদিকে হাঁস পাখির পায়ে দড়ি বেঁধে একটা কাঠঠোকরা উড়ে উড়ে যেতেছে। আল্লাহর বলা হল এটা কি? তখনই সান্ডা হাতে নিয়ে বলে, इस मुर्गी को पोलियो हो गया था क्या? तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। তখনই কাঠঠোকরা সান্ডাকে চাটে মেরে পালিয়ে যায়। এরপরে সান্ডা বুঝতে পারে পায়ের নিচে কি যেন পুড়তেছে। গাইস এইটা কি দেখতেছি, এখানে তো উল্টা সান্ডাকে করার উপর বসিয়ে দিয়েছে। এরপরে সান্ডা একটা পাইপ নিয়ে পানির নিচ দিয়ে যেতে শুরু করে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। গাইস এরপর সান্ডা বলতে শুরু করে, আমার লেজ পুড়লো কেমন করে ভাই? সালামু আলাইকুম। তো সালাম দেওয়ার পর এই বলদে মোবাইলের ভিতর থেকে লুট করতে শুরু করে। আমার কাছে কোনো ব্যাপারই না। মানে সবার প্রথম থেকেই বলি এইটা হইতেছে ডাকাত। এই ডাকাত শুধুমাত্র ব্যাংক ডাকাতি করে বেড়ায়। ডাকাতের অনেক সাথেই আছে সারাদিন লুট করার পরে রাতে এসে ভাগাভাগি শুরু করে দেয়। এইভাবে ব্যাংক লুট করতে করতে কিছুদিন চলে যায়। পুলিশ এইদিকে প্ল্যান করতেছে পশুর চিড়িয়াখানায় এসে ইঁদুরকে কেক খাওয়াইতেছে। এইদিকে বড় ইঁদুর ফোন করে শুনতে পায় একটা ব্যাংক ডাকাতি করতে বাকি আছে। गाड़ी स्टार्ट कर। चल चप्पल छोड़ दिया। हम फर्स्ट। स्टार्ट गाड़ी चला गाड़ी चला। এরপর আবারও একটা ব্যাংকে লুট করার জন্য চলে আসে। ঝটপট লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে এই বলদে চারতলায় উঠে লক খুলে দেয়। নিচে ডাকাতগুলো দাঁড়িয়ে ছিল, টাকা বের হওয়ার সঙ্গে সঙ্গে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর খবরের কাগজে বের হয় গ্রামের মধ্যে অনেক ডাকাত বেড়ে গেছে। এরপর ইঁদুর ডাকাতকে ধরে নিয়ে চলে আসে। मालूम है तेरे बाप को मत सिखा, चल। अच्छा